আসসালামু আলাইকুম। আমি মুশাররফ ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই বলে যে ভাই আপনি কিভাবে গেলেন? আপনি তো পড়াশোনা করছেন হচ্ছে একটা সাবজেক্টে, আবার গেলেন অন্য একটা সাবজেক্টে। আপনার ফুল প্রসেসটা একটু বলেন। সো ফুল প্রসেসটা এখন সম্পূর্ণ বলতে পারবো কিনা জানি না, কিন্তু আমি স্টেপ স্টেপ বলি যে স্টেপে আমি আসছি। প্রথমে আমি হচ্ছে ইএমজেস ফি দিছি। প্রথমে আমি সিলেক্ট করছি কোন ইউনিভার্সিটিটা আমার জন্য সুইটেবল, মালয়েশিয়া কুয়ালালামপুরের ভিতরে। সো তাড়াতাড়ি ভিসা দেয় বা হচ্ছে রেপুটেশন ভালো, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এবং হচ্ছে খুব ইজিলি আসা যায়, এবং হচ্ছে টিউশন ফিও হচ্ছে মোটামুটি অ্যাফোর্ডেবল। আমি ইজিলি মানে এটা হচ্ছে দিতে পারবো। সব মিলাই আমি বাছাই করে নিছি হচ্ছে সিটি ইউনিভার্সিটিতে। তো সিটি ইউনিভার্সিটি বাছাই করার পরে আমি অনেক রিসার্চ করলাম যে এই দেশে কমপ্লিট করলে, মাস্টার্সটা কমপ্লিট করলে পিএইচডির জন্য অন্য দেশে কোন কোন দেশে যাওয়া যায়, বা এখানকার প্রফেসরদের কি কি তাদের হচ্ছে কি কি বিষয় নিয়ে বেশি ভালো পড়ায়, কোন সাবজেক্টটা ভালো ইউনিভার্সিটির। এই বিষয়গুলো আমি রিসার্চ করছি, দেখছি অনেক ব্লগও দেখছি আমি আপনাদের মতন। যেমন আপনারা যেমন খুঁজতেছেন এখন যে কোন ইউনিভার্সিটিতে গেলে ভালো হবে, আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে ভাই আমি তো ভাই ইউএস এম্বাসি থেকে রিজেক্ট খাইছি, ভাই আমি তো রাশিয়া থেকে রিজেক্ট খাইছি, আমি ইউরোপের অনেক কান্ট্রি থেকে রিজেক্ট খাইছি, কানাডা থেকে রিজেক্ট খাইছি, ভাই এখন তো আমি যেতে চাই, ভাই আমার মাথা নষ্ট, আমি চলে যাব। সো তাদের জন্য আমার পরামর্শ যেটা হচ্ছে, আপনি কিছু না ভেবে আপনি চলে আসেন একটা দেশে, অর্থাৎ মালয়েশিয়াতে চলে আসেন। মালয়েশিয়াতে যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনার কোর্সটা, বা আপনি কমপ্লিট করা অবস্থায় যদি আপনি আপনার প্রোফাইলটা স্ট্রং করতে পারেন বিভিন্নভাবে, সেটা কিন্তু আপনার অনেক উপকারে আসবে। সেটা বাংলাদেশ থেকে আপনি বসে না থেকে আপনি যদি এই দেশে চলে আসেন, সেটা আপনার উপকার হবে। যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে আমি কিভাবে আসলাম। আচ্ছা, আমি ইউনিভার্সিটি বাছাই করার পরে তারপরে আমি কি করলাম, আমি হচ্ছে ইএমজেস ফির জন্য আমি যেহেতু অফার লেটার পাইছি, আমি অফার লেটার এখানে পাওয়াটা কোনো বিষয় না। এখানে অফার লেটার পাইতে কোনো টাকা লাগে না। আপনারা আপনারা হয়তো অনেকে প্রতারিত হতে পারেন, আপনারা নিজেরাই কিন্তু আপনারা পারবেন অফার লেটার নিতে। অফার লেটার নিলে কি হবে? আচ্ছা, অফার লেটারের বিষয়টা হচ্ছে, আমি অফার লেটারের বিষয়টা বলি। অফার লেটারটা পাবেন আপনি 2-1 দিনের ভিতরে পেয়ে যাবেন। অফার লেটার অ্যাপ্লাই করলে আপনি অফার লেটার পেয়ে যাবেন। আপনার বেসিক কিছু ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করলে আপনি হচ্ছে অফার লেটারটা পেয়ে যাবেন। অফার লেটার পেয়ে গেলে কিন্তু আপনি ওখানে কিন্তু ইএমজেস ফি দেওয়ার জন্য একটা ইয়া রাখবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে ইউনিভার্সিটির। অ্যাকাউন্ট নাম্বার থাকলে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পরে দেখবেন আপনার ইএমজেস চালু হয়ে যাবে। আপনি যখন অনলাইনে চেক করবেন, গুগলে গিয়ে লেখলেই হবে আপনি হাউ টু চেক ইএমজেস ইন মালয়েশিয়া। তখন আপনি ইজিলি চেক করতে পারবেন। যারা হচ্ছে ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করেন তারা আমার থেকে আরও ভালো বুঝেন। আমি আসলে ইন্টারনেট নিয়ে আরও বেশি এত বেশি ঘাটাঘাটি করি না, যেটা আমার মালয়েশিয়া আসার সময় যেটা করছি। আমি যেহেতু পারছি, আপনারা অবশ্যই পারবেন। ইএমজেসটা চালু হয়ে গেলে আপনি দেখা যায় উইদিন 7 ওয়ার্কিং ডের ভিতরে আপনার 15% হয়ে যাবে। 15% হয়ে গেলে দেখা যায় আপনার পরবর্তী সপ্তাহে দেখা যায় আপনার হচ্ছে 30% বা 20% হয়ে যাবে। 35 যখন হয়ে যাবে তখন আপনার প্রসেসটা মোটামুটি ডান। ইমিগ্রেশনও হচ্ছে ডান করে দিবে। তারপরে আপনার অটোমেটিক 70% চলে যাবে। অর্থাৎ আপনার তৃতীয় সপ্তাহে দেখবেন 70% হয়ে গেছে। 70% হয়ে গেলে আপনি এম্বাসি ফি দিতে হবে। এম্বাসি ফি দিলেন। এম্বাসি ফি দেওয়ার পর সাথে সাথে আপনার ভিসার মানে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেলে আপনি একটা ইন্টারভিউ, এখন শুনতেছি আমি তো ইন্টারভিউ দিয়ে আসছি হচ্ছে মালয়েশিয়াতে, বাংলাদেশ থেকে ইন্টারভিউ, এম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দিয়ে তারপরে ভিসা নিতে হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে অনেক অনেক কিছু কিছু প্রোফাইল আছে স্ট্রং প্রোফাইলগুলোতে অটোমেটিকলি দিয়ে দেয় ভিসা। অ্যাপ্লাই করার পরে পরেই, এম্বাসি ফি দেওয়ার পরে পরে ভিসা দিয়ে দেয়। আর কিছু কিছু সন্দেহ হলে বা কিছু কিছু প্রোগ্রাম আছে, সেক্ষেত্রে কিন্তু দেয় না। সেক্ষেত্রে হচ্ছে এম্বাসি ডাকে এবং হচ্ছে আপনাকে বেসিক কোশ্চেন করে, আপনার যদি ইন্টারেনশন থাকে এখানে পড়াশোনা করার, তারা বুঝতে পারে, তখন আপনাকে ভিসা দিয়ে দেয়। আর সাধারণত হচ্ছে 2-3 ঘন্টার ভিতরে আপনাকে ভিসা দিয়ে দিব। ইন্টারভিউর সাথে সাথে দিয়ে দেয়। দেখা যায় আমার দিছে হচ্ছে 1 ঘন্টা পরে আমি ভিসা পেয়ে গেছি। সো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি প্রসেসটা করার, ইন্টারভিউ ডেট নেওয়ার পরে আপনি টিকিট কাটবেন। টিকিটটা কাটবেন হচ্ছে আপনি ভিসা পাওয়ার পরে। ভিসা কাটার পরে আপনি টিকিটটা কাটবেন হচ্ছে 1 সপ্তাহ পরে। আপনাকে আবার একটা ইমেল পাঠাতে হবে। যেমন টিকিট কাটার পরে আপনার একটা ইমেল করতে হবে। ইমেলটা আপনি যখন অ্যাপ্রুভ হবে আপনাকে কনফার্ম করবে আর কি।
তো আপনাকে যখন এয়ারপোর্ট থেকে পিক আপ করে নিয়ে আসবে, তখন হচ্ছে আপনার কিন্তু হ্যাসেল হবে না। আপনি যদি ইউনিভার্সিটিকে নক না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এয়ারপোর্টে থাকতেও হতে পারে। আমার লগের অনেক বন্ধু বান্ধব দেখছে যে এয়ারপোর্টে থাকছে প্রায় 8 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত থাকতে হয়েছে। কারণ এরকম সময় আছে যখন ইউনিভার্সিটি বন্ধ, বা হচ্ছে ইউনিভার্সিটিকে নক করে নেয়, সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা, কলেজের রেপুটেশন খারাপ হয়ে যায়। যে কি স্টুডেন্ট আসছে, সে কলেজকে ইনফরমেশন করে নেই। সো সেক্ষেত্রে হচ্ছে কলেজে ইনফরমেশন করলে, তারপর কলেজে এখানে আপনি মালয়েশিয়া আসার পরে আপনি 1 সপ্তাহ রিল্যাক্সে আপনি আসলেন। আসার পরে কিন্তু আপনি আহ, যেটা মেডিকেল করতে হয় এখানে আসার পরে, মেডিকেল করার পরে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করতে হয়, পাসপোর্ট সাবমিট করতে হয়, বিভিন্ন বিষয় আছে। এখানেও প্রায় 1 মাসের মতো সময় লাগে। আপনি 1 মাসে অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে আসলেন, এখানেও আবার 1 মাস লাগে। বিভিন্ন প্রসেস আছে, প্রসেস কমপ্লিট করে আপনি যে ইনটেকে আসেন সেই ইনটেকে ধরতে পারেন। আর মালয়েশিয়ার ইনটেক গুলো হচ্ছে আপনার 1 মাস পরে পরেই ধরা যায়। এটা হিউজ একটা ফ্যাসিলিটিস, হিউজ একটা সুবিধা সেটা আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সো আপনার পরিধি বেড়ে যাবে মালয়েশিয়া আসলে, যেটা আমি ফিল করতেছি। সো অনেকেই আমাকে যে কোশ্চেনটা করছেন যে ভাই আপনার ফুল প্রসেসটা বলবেন, আমি আশা করছি সংক্ষিপ্তভাবে বলছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কেউ কোনো কিছু কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে অবশ্যই, আমাকে ফেসবুক পেজ আছে, আমার প্রোফাইল আছে, যেটা আমার মেইন অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে নক দিতে পারেন, আমার প্রোফাইলে নক দিতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন। আমি আপনাকে অ্যান্সারটা দিব এবং অথেন্টিক বিষয়টা আপনাকে জানানোর চেষ্টা করব। সো ভালো থাকেন, আজকের মতন এই পর্যন্তই। আবারও দেখা হবে কোনো ভালো একটা সময়, আবার খারাপ সময়ও দেখা হতে পারে, কোনো খারাপ একটা নিউজ নিয়েও কথা হতে পারে। কারণ আমি সবকিছু আপনাদের কাছে শেয়ার করবো, আশা করি স্টেপ বাই স্টেপ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।